আরজিকর কাণ্ডে থ্রেট কালচার নিয়ে রীতিমতো সরগরম হয়েছিল বঙ্গ রাজনীতি। এবার কসবা কাণ্ডে উঠল থ্রেট কালচারের অভিযোগ। শুধু পড়ুয়ারা নয়, মনোজিতের আতঙ্কে তটস্থ হয়ে থাকতেন ল কলেজের শিক্ষকরাও। কলেজের রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল মনোজিত এবং তার শাগরেদরা। এমনই বিস্ফোরক অভিযোগ ল কলেজের এক শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যের। মনোজিতের নামে এর আগেও অভিযোগ জমা পড়েছিল, দাবি ওই কলেজের শিক্ষক হরিপদ বণিকের। অভিযোগ থাকার পরেও কেন পদক্ষেপ নয়, কাদের আশীর্বাদে এতটা বেপরোয়া মনোজিত, উঠছে সেই প্রশ্ন। অভিযোগ তো ছিল, অভিযোগ ছিল। আপনারা কি ভয় থাকতেন মনোজিৎকে নিয়ে? মানে আপনারা কি আতঙ্কে থাকতেন? আতঙ্কে থাকতেন? আপনারা কি আতঙ্কে আপনারা কি আতঙ্কে থাকতেন? আতঙ্কে থাকতেন। থ্রেট কালচার ছিল। আচ্ছা। এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কর্নার টু কর্নার ছিল না। থ্রেট কালচার সে কথা তো বলতে পারবো না, ছিল। রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, থ্রেট কালচারের আবারও অভিযোগ সামনে এলো এবং আরজিকরের সময় আমরা দেখেছিলাম রীতিমতো থ্রেট কালচার নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি, এবং আবারও সেই থ্রেট কালচার ল কলেজে। এবং সেখানে সব থেকে বড় কথা, শুধুমাত্র পড়ুয়া নয়, শিক্ষকরাও রীতিমতো তটস্থ ছিলেন সেই মনোজিতের আতঙ্কে। একদমই। দেখো, যেটা এর আগেও আরজিকর কলেজে যেটা বারবার তখন সেই সময় বারবার অভিযোগ উঠেছিল থ্রেট কালচার, এবং আবারও এবার ছাত্রছাত্রী নয়, এবার বিস্ফোরক অভিযোগ করতে এই কলেজেরই একজন অধ্যাপক, তিনি আবার গভর্নর বডির তিনি মেম্বারও রয়েছেন। তিনি অভিযোগ করছেন যে এই মনোজিৎ তিনি থ্রেট কালচার করতেন, অর্থাৎ তিনি থ্রেট দিতেন, এমনকি শিক্ষক শিক্ষিকাদেরও থ্রেট দিতেন, এমনটাই অভিযোগ করছেন তিনি। আজকে যখন গভর্নর বডির বৈঠক হয়, সেই বৈঠকের পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন যে এই মনোজিৎ মিশ্র, অর্থাৎ তার নামে এই যে ভুরি ভুরি অভিযোগ, তার নামে এই এতগুলো, তার নামে যে প্রায় 10টিরও কাছে এফআইআর রয়েছে, সেই এফআইআর এর পরেও সে কি করে চাকরি পেল, সেই প্রশ্নটাই বারবার যখন উঠছে, তখনই তিনি বলেন যে তিনি জানেনই না কিছু যে কিভাবে এই মনোজিৎ চাকরি পেল। এবং অন্যদিকে উল্টে তিনি বলছেন তার মাথায় হাত রয়েছে, এই মাথায় হাত রয়েছে এস এস চ্যাটার্জি। এই এস এস চ্যাটার্জিকে, এই এস এস চ্যাটার্জি হচ্ছে নয়না চ্যাটার্জির হাজবেন্ড, হলো এস এস চ্যাটার্জি। আরো একটা প্রশ্ন থাকছে যে এই তারাই তাকে আড়াল করে রাখতো, তাদের ছত্র ছায়াতেই এই মনোজিৎ থাকতো, এবং সেই কারণেই এই মনোজিতের মাথার উপর সে রীতিমতো থ্রেট কালচার দিত। এবং সে কিভাবে এই চাকরি পেল, কিভাবে সেই চাকরিতে প্রবেশ করলো, সেটা কারোর কাছেই জানা নেই। বরং যে এইখানে চাকরি করতে গেলে ঠিকঠাক ভাবে কোন রকম ভাবে কাগজপত্র বা সঠিকভাবে দেখা হয় না, এমনটাই অভিযোগ করেন গভর্নর বডির সদস্যরাই। বেশ, বিউ, তুমি সঙ্গে থাকো।